মধ্যপ্রাচ্যের সংঘাত বর্তমানে এক জটিল পরিস্থিতির দিকে মোড় নিতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বশ্যতা মেনে নিবে না ইরান, উল্টো যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটামের জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। এই হুঁশিয়ারি আর পাল্টা হুঁশিয়ারি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? বিশ্ব কি তবে প্রবেশ করতে যাচ্ছে আরও বড় এক সংঘাতের দিকে? সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। তবে এই হুমকির জবাব দিতে দেরি করেনি ইরান। ইরানের সশস্ত্র বাহিনী এক কঠোর সতর্কবার্তায় জানিয়েছে, যদি দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে কোনো আঘাত হানা হয় তাহলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এমনকি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা। শুধু প্রতিরোধেই থেমে থাকবে না ইরান, এমনও ইঙ্গিত দিয়েছে দেশটির সামরিক বাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী যে কোনো হামলার জবাবে সরাসরি ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য প্রযুক্তি খাতকে লক্ষ্যবস্তু করা হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং যেসব প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগ রয়েছে সেগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনাও ইরানের নিশানায় থাকবে। এর আগেই একই ধরনের কড়া বার্তা দেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা মানেই পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া। অর্থাৎ এই সংঘাত এখন সরাসরি জ্বালানি যুদ্ধের দিকেও মোড় নিতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের আলটিমেটাম এবং তার জবাবে ইরানের বহুমুখী পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুট বন্ধ হয়ে গেলে এর প্রভাব পড়বে পুরো বিশ্বের অর্থনীতিতে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসন শুরুর পর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানো হলে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ও ইসরায়েলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ধারাবাহিক আঘাত হানতে থাকে। সব মিলিয়ে আলটিমেটাম আর পাল্টা হুমকির এই দ্বন্দ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্তও পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে এক ভয়াবহ যুদ্ধের দিকে। তবে পরিস্থিতি কোন দিকে এগোয় সেটা এখন দেখার বিষয়। গোপন শক্তির মুখোশ খুলে দিল ইরান, ডিমোনায় মিসাইল আঘাতে কাঁপছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন আর কেবল হুমকিতে সীমাবদ্ধ নেই, এটি এখন যেন সরাসরি পারমাণবিক ছায়াযুদ্ধ। ইরানের নাতানজে হামলার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের সবচেয়ে গোপন ও স্পর্শকাতর স্থাপনা ডিমোনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই অবস্থায় প্রশ্ন একটাই, এটি কি কেবল প্রতিশোধ নাকি শুরু হয়ে গেল পূর্ণমাত্রার স্ট্র্যাটেজিক যুদ্ধ? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার জবাব হিসেবে ডিমোনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ডিমোনা শহরের একটি ভবনে সরাসরি আঘাত হেনেছে ইরানি মিসাইল, যেখানে অবস্থিত একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র। ইসরায়েলি সূত্র বলছে, এই হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন। ডিমোনা শুধু একটি শহর নয়, এটি ইসরায়েলের সবচেয়ে রহস্যময় শক্তির প্রতীক। এখানেই অবস্থিত শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যাকে ঘিরে দীর্ঘদিন ধরে রয়েছে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্র কর্মসূচির অভিযোগ। তবে আজও সেই সক্ষমতা নিয়ে কোনো স্বীকারোক্তি দেয়নি তেল আবিব। এর আগে ২১ মার্চ সকালে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটে। তেহরানের দাবি, এটি ছিল আন্তর্জাতিক আইন এবং এনপিটি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। যদিও ইরান জানায় সেই হামলায় কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানায়, ডিমোনায় হামলার খবর তাদের জানা আছে, তবে এখন পর্যন্ত তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে, যদি এই হামলা সরাসরি পারমাণবিক স্থাপনায় আঘাত হানত তাহলে কি হতো? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।
সবচেয়ে বড় বার্তা এসেছে তেহরান থেকেই। ইরানের সামরিক সূত্র জানিয়েছে তারা আর সমানুপাতিক প্রতিশোধে বিশ্বাস করে না। একটি হামলার জবাবে একাধিক স্থাপনায় আঘাত হানবে ইরান। একটি রিফাইনারি আক্রমণের জবাবে ধ্বংস হবে একাধিক জ্বালানি স্থাপনা। এটাই এখন ইরানের নতুন যুদ্ধনীতি। নাতানজ থেকে ডিমোনা এই পথ শুধু প্রতিশোধের নয়, এটি এক বিপজ্জনক দিকচিহ্ন, যেখানে প্রতিটি হামলা আরেকটি বড় আঘাতের জন্ম দিচ্ছে। মধ্যপ্রাচ্য কি এখন একটি পূর্ণমাত্রার পারমাণবিক সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি এটাই কেবল শুরু? মার্কিন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইরানের যুদ্ধ ইতিমধ্যে চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এখনো যুদ্ধবন্ধের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। ইরান ইচ্ছাকৃতভাবেই যুদ্ধকে দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ দিয়েছে, এমনটাই মত বিশ্লেষকদের। কারণ মার্কিন ইসরায়েলি যৌথ শক্তির বিরুদ্ধে ইরান তুলনামূলক দুর্বল হওয়ায় এই অসম ও দীর্ঘমেয়াদী যুদ্ধ কৌশল গ্রহণ করেছে দেশটি। প্রশ্ন হলো, যুদ্ধ দীর্ঘ হলে ইরানের কি লাভ এবং যুক্তরাষ্ট্রের কি ক্ষতি? যুদ্ধে যে পক্ষই জিতুক কিংবা হারুক, তা সকল পক্ষের জন্যই ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর তাই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দীর্ঘ হলে উভয় পক্ষের জন্য ফলাফল হবে অত্যন্ত ধ্বংসাত্মক। প্রকৃতির এক অনিবার্য সূত্র, প্রকৃতিতে যে সবচেয়ে শক্তিশালী শেষ পর্যন্ত সেই টিকে থাকে। এই সূত্র অনুসারে যুদ্ধও একরকম অনিবার্য পরিণতি। আর তাই বিশ্বে মর্যাদার সাথে টিকে থাকতে চাইলে ইরানকে মার্কিন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এ যুদ্ধ করতেই হতো, এমনটাই মনে করেন অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ইরানের তুলনায় বৃহৎ শক্তি এবং বিশ্বের পরাশক্তি। তাই যুদ্ধে জয়ী না হলে কিংবা যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতির শিকার হবে। ইরানেরও ব্যাপক ক্ষতি হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যুদ্ধ দীর্ঘ হলে ইরান বেশ কিছু কৌশলগত সুবিধা অর্জন করতে সক্ষম হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক ভিডিও বার্তায় তেহরান ভিত্তিক সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজ এর সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি বলেন, বর্তমান পরিস্থিতি এবং বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতা সম্ভবত ট্রাম্পের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে, বিশ্ববাজারে তেলের দাম ও জ্বালানি সরবরাহের উপর এর নেতিবাচক প্রভাব তত বেশি স্পষ্ট ও প্রকট হয়ে উঠবে, যা ট্রাম্পের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আসলানির মতে, ট্রাম্পের কথাবার্তা ও হুমকি ধরন ইঙ্গিত দিচ্ছে তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে চান। আসলানি আরো বলেন, তবে ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের জ্বালানি খাতের উপর বড় কোনো হামলা চালিয়ে সংঘাত উস্কে দেবেন নাকি লোক দেখানো কোনো সীমিত আক্রমণ করবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরানের ব্যাপারে আসলানি বলেন, ইরানের পাল্টা প্রতিক্রিয়া দেখে বোঝা যায় ইরান ট্রাম্পের হুমকিকে শুধু গুরুত্বের সাথেই নিচ্ছে তাই নয়, বরং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপ মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত। ইরান বর্তমানে এই পরিস্থিতি সামাল দিতে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের আঘাত করতে যে কোনো মূল্য দিতে দ্বিধাবোধ করবে না। সুতরাং পরিস্থিতি ইঙ্গিত করছে যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত ক্ষয়ক্ষতির শিকার হবে। বিপরীতে দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরান তার শাসন ব্যবস্থা এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকাকেই লাভ হিসেবে দেখে। কারণ মার্কিন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরান টিকে গেলে তা তার সক্ষমতা ও প্রভাব বৃদ্ধিতে সহায়ক হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে এক নতুন সমীকরণ তৈরি করছে ইরান। যুদ্ধক্ষেত্রে শক্তিশালী প্রতিরোধ আর পাল্টা আক্রমণের মাধ্যমে ইরান তার সামরিক সক্ষমতা প্রমাণ করেছে। এবার যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি দিল ইরানের এক শীর্ষ জেনারেল। তবে কি ইরানের সব আধুনিক অস্ত্রশস্ত্র পাল্টে দিবে শত্রু সব হিসাব নিকাশ? ইরান বারবার দাবি করে এসেছে দেশটিতে হামলা হলে তাদের গোপন অস্ত্রের ব্যবহার দেখবে বিশ্ব। ইরান তার প্রমাণও দিয়েছে। সম্প্রতি ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া ঘাঁটিকে লক্ষ্য করে প্রায় 4000 কিলোমিটার পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। বিশ্ব এতদিন জানত ইরানের মিসাইল সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, কিন্তু দিয়েগো গার্সিয়াতে মিসাইল হামলা সে হিসাব নিকাশ পাল্টে দিয়েছে।
এমন পরিস্থিতিতে আরও কড়া বার্তা দিয়েছেন ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি। তিনি বলেন, ইরানের সামরিক নীতিতে বড় পরিবর্তন এসেছে। প্রতিরক্ষামূলক অবস্থান থেকে এখন দেশটি আক্রমণাত্মক কৌশলের দিকে এগোচ্ছে। তার ভাষায়, ইরানের তরুণ ও দক্ষ বিজ্ঞানীদের উদ্ভাবিত অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি শত্রুর সকল হিসাব নিকাশ ভেস্তে দেবে, অর্থাৎ সামনে আরো শক্তিশালী ও অপ্রত্যাশিত হামলার ইঙ্গিত দিচ্ছে ইরান। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসন শুরুর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব সহ সামরিক ও বেসামরিক বহু মানুষের প্রাণহানি ঘটে এবং দেশজুড়ে অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয়। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা অভিযান শুরু করে। অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এতে অঞ্চল জুড়ে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। সব মিলিয়ে ইরানের আধুনিক অস্ত্রশস্ত্র এবং পরিবর্তিত সামরিক কৌশল এই সংঘাতকে এক নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে, যেখানে শুধু প্রতিরোধ নয় বরং কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠার লড়াই স্পষ্ট হয়ে উঠছে। এখন দেখার বিষয়, ইরানের এই কৌশল কতটা পাল্টে দিতে পারে শত্রুর সকল হিসাব নিকাশ। 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এতদিন ধরে এমন তথ্যই ছিল সবার জানা, কিন্তু হঠাৎ করেই সামনে আসছে এক নতুন বাস্তবতা। 4000 কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 4000 কিলোমিটার। তাহলে কি এতদিন ভুল জানত বিশ্ব, নাকি ইরান এতদিন নিজের আসল শক্তি লুকিয়ে রেখেছিল? মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সম্প্রতি ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া ঘাঁটির দিকে দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। একটি মাঝপথেই বিকল, অন্যটির দিকে মার্কিন SM-3 প্রতিরক্ষা মিসাইল ছোড়া হয়। এর ফলাফল এখনো অনিশ্চিত, কিন্তু আসল প্রশ্ন, এই দূরত্বে কিভাবে পৌঁছালো ইরানের মিসাইল? 2000 কিলোমিটার বনাম 4000 কিলোমিটারের আসল গল্পটা কি? ইরান বরাবরই বলে এসেছে তাদের ব্যালিস্টিক মিসাইলের সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটা মূলত মধ্যপ্রাচ্যের ভেতরে টার্গেট করার জন্য ডিজাইন করা, কিন্তু এই হামলার মাধ্যমে দেখা যাচ্ছে ইরান অন্তত 3800 থেকে 4000 কিলোমিটার দূরে আঘাত করার সক্ষমতা অর্জন করেছে। এখন প্রশ্ন, এটা তাহলে কিভাবে সম্ভব? বিশ্লেষকরা বলছেন, হয়তো এটি ছিল মডিফাইড বা আপগ্রেডেড ভার্সন, অথবা লোড কমিয়ে রেঞ্জ বাড়ানো হয়েছে, কিংবা এটি একটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক মিসাইল। এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে ইরানের সব মিসাইল 4000 কিলোমিটার যেতে পারে, বরং বলা যায় ইরান দেখাতে চেয়েছে চাইলে তারা এই রেঞ্জে পৌঁছাতে পারে। এখন প্রশ্ন, কেন ডিয়েগো গার্সিয়া? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, স্ট্র্যাটেজিক বোমারু বিমান নৌবাহিনীর কেন্দ্র, গোটা ইন্দো প্যাসিফিক নজরদারি। এই ঘাঁটি টার্গেট করা মানে আমরা তোমাদের সেফ জোনেও পৌঁছাতে পারি এমন বার্তা। JBS Holdings Limited। তবে এই ঘটনা ব্যর্থ হামলার গল্প না, এটা একটি ক্যাপাবিলিটি শো। ইরান মূলত 3টি বার্তা দিয়েছে। 2000 কিলোমিটার সীমা শুধু পলিটিক্যাল স্টেটমেন্ট হতে পারে, বাস্তবে তাদের প্রযুক্তি আরও অনেক দূর যেতে সক্ষম। ভবিষ্যতের যুদ্ধে নিরাপদ দূরত্ব বলে কিছু থাকবে না, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন গ্লোবাল রেঞ্জে ঢুকে পড়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ডিয়েগো গার্সিয়া ইস্যুতে যুক্তরাজ্যের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। অন্যদিকে চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও মরিশাসের বিরোধ এই সামরিক উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। ইরানের দফায় দফায় হামলায় শেষ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অবশেষে কি তবে ইরানের মিসাইলের সামনে হার মানছে ইসরায়েল? মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধ বিমান নয়, ছুটে যাচ্ছে একের পর এক মিসাইল, আর সেই মিসাইলের সামনে যেন ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এতদিন অপ্রতিরোধ বলা হতো, সেই ঢালই এখন ইরানের একের পর এক মিসাইলের আঘাতে নড়বড়ে।
ইসরায়েলের মধ্যাঞ্চল অবস্থান করা সাংবাদিক সামাহ ওয়াদেদ জানিয়েছেন, সাম্প্রতিক ইরানি হামলার পর পুরো মধ্য ইসরায়েল জুড়ে একের পর এক সাইরেন বেজে ওঠে। শুধু তাই নয়, লেবানন থেকে ছোড়া একটি মিসাইল সরাসরি আঘাত হানে উত্তর ইসরায়েলের একটি গাড়িতে। ওয়াদাদের মতে মাত্র 30 মিনিটের মধ্যে এটি ছিল তৃতীয় হামলা। যুদ্ধের শুরুর তুলনায় এখন হামলার গতি বেড়েছে আর আঘাত হচ্ছে আরও তীব্রভাবে, অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে নয় বরং আরও জটিল হয়ে উঠছে। এদিকে সম্প্রতি রাতভর হামলায় আরাদ ও ডিমোনায় আহত হয়েছেন প্রায় 100 জন। বিভিন্ন স্থাপনায় দেখা গেছে ব্যাপক ক্ষয়ক্ষতি। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কেন এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পারছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যদিও পারমাণবিক স্থাপনায় সরাসরি আঘাতের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবুও সংবেদনশীল স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে চলছে কঠোর সেন্সরশিপ, অর্থাৎ যা প্রকাশ হচ্ছে বাস্তবতা হয়তো তার থেকেও ভয়াবহ। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী লেবানন থেকে ছোড়া একটি প্রজেক্টাইল উত্তরাঞ্চলের সিনেগাভ আম এলাকায় একটি গাড়িতে আঘাত হানে। অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক এলি বিন নিশ্চিত করেছেন, গাড়ির ভেতরে আটকা পড়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। টেলিগ্রামে প্রকাশিত ছবিতে দেখা গেছে দুটি গাড়ি দাউ দাউ করে চলছে। একই সময়ে লেবানন থেকে হিজবুল্লাহর একের পর এক হামলায় উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতি ও আহতের খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাগুলো এখনো তদন্তাধীন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একদিকে ইরানের সরাসরি মিসাইল হামলা, অন্যদিকে হিজবুল্লাহর ধারাবাহিক আঘাত। দুই দিকের চাপে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এখন প্রশ্নের মুখে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু এখন সীমান্তের লড়াই নয়, এটি প্রযুক্তি, কৌশল আর শক্তির সরাসরি সংঘর্ষ। আর এই লড়াইয়ে ইরানের মিসাইল কি সত্যিই বদলে দিচ্ছে পুরো খেলার নিয়ম, নাকি সামনে আসছে আরো বড় কোনো বিস্ফোরক বাস্তবতা?